2 নম্বর প্রশ্ন ছিল এই দেশে আমরা ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব। প্রথম বলবো আনাকুমুল্লাহ, আল্লাহ সহজ করুন আপনাদের জন্য। এই দেশে কোন আজকাল মুসলিম দেশে ছেলে মেয়ে মানুষ করা যে কত মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, আমরা বুঝছি বা আমাদের আশেপাশের লোকেরা বুঝছে কত যে কষ্ট ছেলে মেয়েদের মানুষ করা। এটি আল্লাহর একটা পরীক্ষা, বড় পরীক্ষা। জি, আর সেটা যদি আবার প্রতিকূল অবস্থায়, আপনার যে অবস্থায় আছেন এই পরিবেশে, সেখানে আরো কত মুশকিল। তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই ক্ষেত্রে যথাসাধ্য মানে কি, আপনার যতটা ক্ষমতা আছে আপনি চেষ্টা করে যান। দুটো কাজ করতে বলি, এর আগেও বলেছি, আমার মনে আছে যে এখানে এরকম ধরনের প্রশ্নগুলি অনেক হয়েছে, উত্তর দিয়েছি। দোয়া এবং দাওয়া, এ কথা আমি সব জায়গায় বলি, আমার নিজের ভাষায়। দোয়া এবং আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ যদি সহজ করে দেন সব কিছু সহজ। আপনি যেমন সহজে ভালো হয়ে গেছেন, আপনার ছেলে আপনার চাইতে বেশি অ্যাডভান্স হয়ে যাবে। আল্লাহ যে দোয়া কবুল করেন, দোয়ার চেষ্টা করবেন। দোয়ার মেহনত আর দাওয়ার মেহনত মানে ভালো কাজে উৎসাহিত করবেন, যতটা আপনার আইন কানুন সাথ দেয়, যতটা আপনি পারেন। ছোট ছেলেকে একরকম পারবেন, বড়োদেরকে আর একরকমভাবে পারবেন, যতটা পারেন আপনি সাথে নিয়ে মসজিদমুখী করেন, এভাবে চেষ্টা করে যান। দাওয়ার কাজ মানে মুখে শুধু বলা নেই, সাথে করে নিয়ে আসেন, ঘুম থেকে জাগিয়ে দেন, একটু সহযোগিতা করেন, আর তারপরে কোনো একটা ভালো কাজ করলে সেটার একটু মূল্যায়ন করেন, একটু প্রশংসা করেন। অনেক সময় নেগেটিভ করলে কাজ হয় না, কিন্তু পজিটিভ করেন সবসময়, ওতে হয়তো কাজ হবে। বিশেষ করে আপনার যে পরিবেশে বসবাস করছেন, নেগেটিভ চাইতে পজিটিভ বেশি করতে হবে। অর্থাৎ যেটুকু ছেলেমেয়েরা ভালো করবে সেটার প্রশংসা করতে হবে, হ্যাঁ, সেটির মূল্যায়ন করতে হবে, এবং এর জন্য যথেষ্ট জানছেন এই টেকনিকগুলো। আর তারপরে আল্লাহ রাব্বের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বের তৌফিক দান করুন। জি।